নমস্কার বন্ধুরা, তোজো ভিল ফুটে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বর্ষাকাল মানে পাকা তাল, আর পাকা তালের বড়া বা ফুলুরি খেতে সবাই কম বেশি ভালোবাসে। আর এই রকম মুচমুচে সফট পাকা তালের বড়া হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আজকের পর্বে বানিয়ে দেখাবো পাকা তালের ফুলুরি বা বড়া। চলুন দেরি না করে সহজ রেসিপিটা দেখে নিই। প্রথমে একটি আমি পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে অল্প তালের পাল্প নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একমালা নারকেল কুড়ো, আর দিলাম 1 কাপ পরিমাণ, এটা আমি এখানে চা যে খাই সেই কাপের 1 কাপ ময়দা নিলাম। ওই একই কাপেরই হাফ কাপ চিনি নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম অল্প নুন। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তালের পাল্পটা বের করার সময় চেষ্টা করবেন জল না দিয়ে ঘন তালের পাল্পটা বের করার, আর অবশ্যই করে ছেঁকে নেবেন যাতে সুতোর মতো অংশগুলো এতে না থেকে যায়। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি, দিয়ে আবারও ভালো করে এটা আমি মিশিয়ে নেব। যত বেশি ঘন তালের পাল্পটা দিয়ে আপনারা মিশ্রণটা তৈরি করবেন ততটাই তালের ফ্লেভারটা বেশি করে পাওয়া যাবে। এখানে কোনোভাবে জল দেবেন না, টেস্টটা ভালো লাগবে না। এখন এটা রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য। চিনিটা ভালোভাবে গলে যাবে, ভালোভাবে সেট হয়ে যাবে। এই মিশ্রণটি এই রকম ঘনত্ব রাখতে হবে, এর থেকে পাতলা বা ঘন করা যাবে না। মনে হয় যদি খুব ঘন হয়ে গেছে তাহলে তালের পাল্প দেবেন, আর যদি মনে হয় পাতলা হয়ে গেছে তাহলে অল্প ময়দা অ্যাড করতে পারেন। এবার কড়াই আমি বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে গোল গোল করে একটা একটা করে ছাড়বো। এইরকমভাবে বানালে বাইরেরটা মুচমুচে আর ভিতরটা খুব নরম হয়। 3 থেকে 4 দিন এই রকম মুচমুচে ও সফট থাকবে। হাই ফ্লেমে রাখবে না, তাহলে বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। আমি মাঝে মাঝে একটু জলে হাত চুবিয়ে নেব, কারণ বড়াগুলো ছাড়তে আমার সুবিধা হবে, না হলে হাতে লেগে লেগে ধরে। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। উল্টে পাল্টে দুদিক ভালো করে আমি ভেজে নেব। আপনারা এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। সব সময় চেষ্টা করবেন এতে কোরানো নারকেলটা দেওয়ার, কারণ কোরানো নারকেলটা দিলে এটা বেশি আরও মুচমুচে হয়। আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। তারপরে আমার বড়াটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। সামনে তো জন্মাষ্টমী, আপনারা ভগবানকে এইভাবে তালের ফুলুরিটা বানিয়ে নিবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনারা নুনটা স্কিপ করে যাবেন। আবার পরবর্তী ফুলুরিগুলো এভাবে আমি সেমভাবে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব একটা একটা করে, গোল গোল করে আমি ছাড়বো এখানে, দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে এটা ভাজবো। আমার একদিক সেট হয়ে গেলে আর একদিক আমি উল্টে পাল্টে দেব ভাজার জন্য। আমার লাল লাল হয়ে গেছে, আমার ভাজাও হয়ে এসছে। আমি এবার তুলে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।